দর্শক, আমরা আবারও আপনাদের সাথে একটি বিষয়ে দেখানোর জন্য বা জানানোর জন্য এসেছি। সেটি হচ্ছে যে আমরা যেই জায়গাটিতে থেকে লাইভ দিচ্ছিলাম, চট্টগ্রামের যে আমিন কলোনি, সেই আমিন কলোনিতে যে অভিযান চলমান ছিল, সেই অভিযান চলমান অবস্থায় একটি ঘরের মধ্যে বেশ কিছু দেশীয় অস্ত্র কিন্তু পাওয়া গেছে এবং কিছু জাল টাকার নোটও কিন্তু এই জায়গায় রয়েছে। সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে 500 টাকার এবং 1000 টাকা, 500 টাকা, এই টাকাগুলো কিন্তু জাল টাকাই বলে বোঝা যাচ্ছে। এবং এগুলো হচ্ছে ফয়েল পেপার বলা হয় এগুলোকে, এবং এগুলো হচ্ছে যে ইয়াবা খাওয়ার সরঞ্জাম। এবং এরকম কিন্তু বেশ কিছু সিমও এখানে দেখা যাচ্ছে, সিম কার্ড, এবং প্রতিটিতে সিম কিন্তু আছে। এবং চোরাই কিন্তু মোবাইল কিন্তু এই জায়গায় পাওয়া গেছে, বেশ কিছু মোবাইল, ল্যাপটপ এগুলো দেখা যাচ্ছে। এই যে বিষয়গুলো আমরা দেখছি যে এই জায়গায় আসার পরে এই যে এগুলো কিন্তু দেশীয় তৈরি যে অস্ত্র, সেই দেশীয় তৈরি অস্ত্রগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা দেখছি যে বড় চাপাতি বলা হয় এটাকে। এবং এই অনেক আমরা সময় দেখি যে বিভিন্ন সময় মাদক কারবারিরা তাদের যে আধিপত্য, সেই আধিপত্য আসলে বিস্তার করার জন্য এক গ্রুপ আরেক গ্রুপকে আসলে তাদের ক্ষমতা বা দাপট সেটা দেখানোর জন্য কিন্তু এইসব অস্ত্রগুলো ব্যবহার করে থাকে। এই জায়গাটিতে এসে কিন্তু সেনাবাহিনী সেই তথ্যগুলো এবং সেই দেশীয় অস্ত্রগুলো পেয়েছে। এবং সেটা পাওয়ার পর কিন্তু তারা চেষ্টা করছেন এই ঘরের চারোপাশ তন্ন তন্ন করে খোঁজার যে চেষ্টা, সেই চেষ্টাটি করছেন। এবং সেখান থেকে আরও কিছু পাওয়া যায় কিনা সেটাই কিন্তু দেখছেন। এবং এই ঘরটা সম্পর্কেই কিন্তু তাদের কাছে তথ্য ছিল যে এইখানে কিন্তু এটি আলামিনের ঘর নামে পরিচিত এবং আলামিন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এবং সেই তথ্য পাওয়ার পর কিন্তু তার ঘরে যাওয়া হয়েছিল। তিনি ঘরে নেই, হয়তো তাদের আসার খবর পেয়ে ছুটকে পড়েছেন। এবং সিসিটিভি ক্যামেরা একটি ছিল, কিন্তু সেটা কিন্তু আসলে গতিবিধি দেখার জন্যই কিন্তু লাগানো হয়েছে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। এবং সেই সিসিটিভি কিন্তু আমরা দেখেছি যে ঘরটির প্রবেশের মুখে কিন্তু লাগানো ছিল। এবং এখন তারা যেটি দেখতে পাচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যে বিষয়গুলো এখানে দেখলেন এবং যেগুলো উদ্ধার করলেন, সেইগুলো আমরা আবারও দেখছি যে দেশীয় অস্ত্রগুলো এগুলো কিন্তু এই খাটের মধ্যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু পেয়েছেন। এবং একেবারেই যে ওয়াশরুম বা টয়লেটের পেছনের একটি ঘর, এবং সেটি খুবই পরিত্যক্ত একটি জায়গা বলা যায়। এবং সেই জায়গাটিতেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা খুঁজতে খুঁজতে সেই জায়গাটিতে এসেছে। এবং সেখান থেকেই জাল টাকা সহ যে দেশীয় অস্ত্র, যেগুলো আসলে মাদক কারবারিরা তাদের যে ব্যবসা, সেই ব্যবসাটি আসলে আধিপত্য যে বিস্তার, ব্যবসা কেন্দ্রিক, সেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই কিন্তু তারা এইগুলো ব্যবহার করত। এবং এই যে বোতলগুলো দেখা যাচ্ছে, এগুলোতে করে মদ বিক্রি করা হয়, দেশীয় চোলাই মদ বলা হয় এগুলোকে। সেই জন্য কিন্তু যে খালি বোতল সেগুলো কিন্তু একপাশে রাখা হয়েছে। আমরা দেখছি যে চারোদিকেই খোঁজার চেষ্টা করা হচ্ছে এই ঘরটার। আমরা এখান থেকে একটু পেছন থেকে যদি দেখাই যে কি অস্ত্রগুলো তারা এখানে পেয়েছেন এবং সেগুলো তারা সেখান থেকে নেয়ার চেষ্টা করছেন, উদ্ধার করছেন। তারপর হচ্ছে জাল টাকা সিম আর জাল টাকা আরো ছিল, এই একটা মোবাইল, জাল টাকা করে নেন। জাল টাকা, দেশীয় অস্ত্র এবং মোবাইলের বেশ কিছু সিম, এগুলো কিন্তু এখানে পাওয়া যায়। এবং
এর একেবারেই চিপায় সেই আগে আমরা তো ভেতরের চিত্রটা দেখিয়েছি, এখন আমি ঠিক কোন গলিটা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকে দেখা যাচ্ছে যে এখানে একজনের বেশি কিন্তু একজন আরেকজনকে ক্রস করে বা পাশ কাটিয়ে যে যাওয়ার সেই জায়গাটিও কিন্তু নেই, এবং পাশে হচ্ছে একটি ওয়াশরুম বা টয়লেট যেটাকে আমরা বলে থাকি সেই ধরনের টয়লেট, এবং তার ঠিক পেছনে দেখা যাচ্ছে এই ঘরটি, এবং এইটাই বলা হচ্ছে যে মাদক সেবন বা বিক্রির যে আস্তানা, সেই আস্তানায় কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী হানা দিয়েছে, এবং সেখান থেকে দেশীয় যে অস্ত্র, চাপাতি এবং ছুরি যেটা বলা যায় সেই ছুরি পাওয়া গেছে এবং কুড়াল পাওয়া গেছে, সে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। এবং সে সম্পর্কে আপনারা আসলে এই অভিযানে ভেতরে কি কি পেলেন? আমরা বেসিক্যালি কিছু দেশীয় অস্ত্র পেলাম এবং মাদকদ্রব্য সেবনের কিছু সরঞ্জাম, আর সাথে কিছু চোরাইকৃত মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস, ল্যাপটপ, যেটা তারা তাদের অপরাধ কার্যক্রম সংগঠনের জন্য ব্যবহার করে, এবং বেশ কিছু চোরাইকৃত মোবাইল এবং জাল টাকা, 1000 টাকার নোট, 500 টাকার নোট, এগুলো আমরা উদ্ধার করি। মেজর ফেরদৌস আমাদেরকে জানাচ্ছিলেন এই অভিযানের ঠিক কি কি তারা উদ্ধার করলেন, কি কি তারা পেলেন, এবং সেটি পাওয়ার পর তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম আমরা দেখছি যে তাদের যে কার্যক্রম সেটি তারা করছে, এবং সেই অভিযানটি আমরা চেষ্টা করেছি তাদের সাথে থেকে কোন কোন জায়গা থেকে কি কি তারা পেলেন সেই বিষয়গুলো আপনাদের জানানোর জন্য। দর্শক, আমরা সবসময় চেষ্টা করি সবগুলো তথ্য সবার আগে আপনাদেরকে জানানোর জন্য, এবারও আমরা চেষ্টা করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই ধরনের অভিযানের সর্বশেষ সব খবরগুলো আমরা সবার আগে আপনাদের জানাতে চাই, আর সেটি জানতে আমাদের সাথে থাকবেন, আমাদের যমুনা টেলিভিশনের ফেসবুক পেজের সাথে থাকবেন, ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, পাশাপাশি চোখ রাখবেন যমুনা টেলিভিশনের পর্দায়। ধন্যবাদ।